আজকের এপিসোড রিভিউ কোণে দেখা আলো। আর এই বনলতা কি জঘন্য মুখের ভাষা মাইরি। লেখিকাকে করজোরে প্রণাম। জঙ্ক। আজকের এপিসোডটাও একেবারে ঝগড়ার এপিসোড। পুরোটা জুড়েই শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া। তবে যারা পিএনপিসি করতে ভালোবাসে, অন্যের বাড়ির ঝামেলা দেখতে পছন্দ করে, তাদের কাছে এই এপিসোডটা একদম মাস্ট ওয়াচ হবে। বনলতার ভাষা ও আচরণ। বনলতা আজ এমন কিছু শব্দ ব্যবহার করেছে যেগুলো শুনে চমকে উঠতেই হয়। অ্যাকচুয়ালি এই মহান লেখিকার সিরিয়ালগুলোতে এই রকম ভাষা প্রায়ই দেখা যায়, তবুও আজকেরটা যেন একদম সীমা ছাড়িয়ে গেল। লাজুর নাচ, অনুভবের সেই নাচ দেখতে যাওয়া আর বাড়ির আশ্রিতার নাচ দেখতে যাওয়া, এই ধরনের কথা শুনে সত্যিই অস্বস্তি লাগে। তবে উল্টো দিক থেকে ভাবলে দেখা যায় বনলতা যা বলতে চেয়েছে সেটা কিন্তু পুরোপুরি মিথ্যা নয়। তার ভাষা ভুল, কিন্তু ভাবনা পুরো ভুল নয়। ঠিক আছে, তবুও এটা যেহেতু একটা টেলিভিশন শো, লেখিকার উচিত ছিল অভিনেতাদের মুখে এমন ভাষা দেওয়ার আগে একটু ভেবে দেখা। চরিত্র বিশ্লেষণ। আমি আগেই বলেছিলাম বনলতাকে ধীরে ধীরে জঘন্য থেকে জঘন্যতম করে তোলা হবে। দেখো, সেই কথাটাই এখন অক্ষরে অক্ষরে মিলছে। একইভাবে সুদেবের চরিত্রটাকেও আবার নেগেটিভ পথে নিয়ে যাওয়া হচ্ছে। অনুভবের দ্বিচারিতা। আজকের এপিসোডে দেখা গেল অনুভব নিজের অপরাধ ঢাকতে বনলতার ভাষাকে ঢাল বানিয়ে নিল। যে ছেলেটা নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, সে আজ বলে সে নাকি বাড়ির লোকের চাপে বিয়ে করেছে। কিন্তু ভাই, তখন তো তুমি প্রাপ্তবয়স্ক ছিলে, চাও তো বিয়ে থেকে বেরিয়ে আসতে পারতে। এখন কেন অজুহাত দিচ্ছ? আরও মজার ব্যাপার, অনুভব বলছে সে বনলতার সঙ্গে সম্পর্ক মানে না, কিন্তু কোথাও বলছে না চলো ডিভোর্স করি। বনলতা রাজি না হলেও তুমি তো আবেদন করতে পারো। এটা না করে বরং গাছেরও খাবো তলারও কুড়োবো টাইপ চালাকি করছে।